নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ঢ্যাঁড়সের রং সবুজ রেখেই কিভাবে ঢ্যাঁড়স ভাজা করা যায় আর এই হরহরে ঢ্যাঁড়সকে কিভাবে খসখসেভাবে ভাজা করা যায় আজকে সেই রেসিপি শেয়ার করব। প্রথমেই বলবো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আগে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম, যাতে জল পুরোটাই ঝরে যায়, জল যাতে এক ফোঁটাও না থাকে। এরপর দেখো গোল গোল করে কেটে নিচ্ছি। আর এই ঢ্যাঁড়স ভাজি কিন্তু দেখতেও হবে অসাধারণ, খেতেও হবে অসাধারণ, আর হরহরেও হবে না, খসখসে হবে। তো চলো, এই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। যারা আজকে নতুন বন্ধু এসেছো আমার এই রেসিপিটা দেখতে, প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখো কিছু ঢ্যাঁড়স কিন্তু আমি গোল গোল করে কেটেছি, আর কিছু ঢ্যাঁড়স একটু কোনাচি করে দেখো এইভাবে কেটে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়। অর্ধেক কিন্তু এই রকম কোনাচি করে কাটবে, আর অর্ধেক ঢ্যাঁড়স গোল গোল করে কেটে নেবে। মোটাটা কিন্তু দুটোর সমানই থাকবে, কিন্তু খালি ওই দু সাইডটা একটা একটু ছুঁচকো হবে, আর একটা ঢ্যাঁড়স এমনি রিং রিং মতো হবে। চলো এরপর তোমাদের পুরো ঢ্যাঁড়সটা কেটে দেখিয়ে দিই। দেখো, এই দেখো এখানে আমি পুরো ঢ্যাঁড়সটাই কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো এক ধরনের ডিজাইন করেও এটা করতে পারো। আমি একটু দেখতে সুন্দরের জন্য এরকম করেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। দেখো কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়েছি 4 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলেই কিন্তু এটা ভাজার চেষ্টা করবে, তাহলে দেখবে তেল অনেকটা নিচেও থেকে যাবে, আর ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু খেতে অনেকটা ভালো হয় সাদা তেল দিয়ে ভাজলে। দেখো দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন গোটা জিরে, আর দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আমি এখানে একটু ঝাল করব বলে এখানে দিয়েছি 4-5টা মতো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। হালকা কিন্তু ভাজবো, পেঁয়াজ বেশি ভাজবো না। দেখো হালকা হালকা ভাজা হচ্ছে, এইভাবে ভেঙে ভেঙে নিলাম পেঁয়াজগুলোকে। এরপর দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়েও ওই 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করতে হবে। রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই হবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই ঢ্যাঁড়স ভাজি কিন্তু অসম্ভব ভালো হয় খেতে। তোমরা যারা ঢ্যাঁড়স হরহরে বলে খেতে চাও না, তারা অবশ্যই আমার এইভাবে ঢ্যাঁড়স ভাজি একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের খেতে। হরহরে একদমই হয় না। আর এই রান্নাটা কিন্তু একবারও আমি ঢাকা দিইনি, পুরো রান্নাটা মিডিয়াম আঁচে ঢাকনা খোলা রেখেই করতে হবে। প্রথমে যখন ঢ্যাঁড়সটা দিয়েছিলাম গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছিলাম। হাই ফ্লেমে করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সটাকে। দেখো তেল কিন্তু ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তোমরা হয়তো মনে করবে যে হয়তো এতটা তেল দিলাম, অনেক তেল লাগবে, কিন্তু তা না। এই রকম তেল দিলে কি হয় বলো তো, যেটুকু ঢ্যাঁড়সে তেল লাগার ওইটুকুনি লাগে, বাকিটা কিন্তু কড়াইয়েই থেকে যায় ঢ্যাঁড়সগুলো তুলে নিলে। একটু ভালোভাবে তেলটা ঝেড়ে তুলে নিলেই হবে।
একদম খসখসে আর খুব সুন্দর হয় এই ভাজাটা খেতে। গরম ভাতের সাথে এই রকম ঢ্যাঁড়স ভাজি হলে আর কি চাই বলো। চলো এই রকম কিন্তু খুব আলতোভাবে নাড়াচাড়া করে করে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। একটা ঢ্যাঁড়সও দেখো ভাঙেনি, পুরো ঢ্যাঁড়স সবই গোটা রয়েছে। ঢ্যাঁড়সগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালারও নষ্ট হয়নি, একদম সবুজ কালার রয়েছে। এরপর ঢ্যাঁড়সগুলোকে তেলটা ঝারিয়ে ঝারিয়ে তুলে নিতে হবে। দেখো এইরকম আস্তে আস্তে করে তুললে কিন্তু তেলটা নিচে রয়ে যাবে, একদম ঝরঝরে ঢ্যাঁড়স ভাজি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কে কী ধরনের রেসিপি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপি আনার। দেখো তেল কিন্তু রয়ে গেছে, দেখেছো? এই দেখো রেডি হয়ে গেছে আমার ঢ্যাঁড়স ভাজি। অসম্ভব ভালো হয় কিন্তু। তোমাদের কাছে একটাই অনুরোধ করব, আমার এইভাবে ঢ্যাঁড়স ভাজি কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো। দেখো তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।